কে কেমন আছেন সবাই? হাজির হয়ে গেলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। আজকে ভিডিও আমি বলবো যে আপনার গাড়ির ব্যাটারি কি করে বুঝবেন যে ব্যাটারি চেঞ্জ করার সময় হয়েছে। দেখুন, আজকালকার দিনে গাড়ি ব্যাটারিগুলো কিন্তু আগেকার দিনের ব্যাটারির থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আগেকার দিনের ব্যাটারিগুলো কিন্তু গাড়িতে ধীরে 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 কিন্তু উইক হতো, আপনি বুঝতে পারতেন, হেডলাইট ডিম হতো, আপনার হর্নের সাউন্ড চেঞ্জ হয়ে যেত। কিন্তু এখনকার দিনের যে ব্যাটারিগুলো, এই ব্যাটারিগুলো কিন্তু আপনার যখন তখন বসে যায় এবং উইদাউট এনি ওয়ার্নিং বসে যেতে পারে। দেখুন, যদি টেকনিক্যালি আপনি চেক করতেন তাহলে আপনাকে মাল্টিমিটার দিয়ে চেক করতে হবে, আদারওয়াইজ আপনি গ্যারেজে গিয়েও করতে পারেন। গ্যারেজে করলে খুব ইজি, কারণ একটা শুধু ব্যাটারি চেক করার জন্য মাল্টিমিটার রাখার কোনো মানে হয় না। সেক্ষেত্রে সিম্পল হচ্ছে, আপনার যে ব্যাটারির যে ভোল্টেজ, 12 ভোল্ট ব্যাটারি তো গাড়িতে নর্মালি ইউজ হয় প্যাসেঞ্জার গাড়িতে। তো গাড়ির যে নর্মাল যে ব্যাটারি যে ভোল্টেজ, সেই ভোল্টেজ যদি 12 12.5-র ওপর থাকে অসুবিধা কিছু নেই, ব্যাটারি হেলথ খুব ভালো। হ্যাঁ, নর্মালি 12.5-র ওপর থাকলে খুবই ভালো। এবার যদি এই ব্যাটারি ভোল্টেজ যদি 12-র নিচে নামতে থাকে তাহলে বুঝবেন ব্যাটারি কিন্তু আস্তে আস্তে কোয়ালিটি খারাপ হতে শুরু করেছে। এরপর যেটা, সেটা হচ্ছে ব্যাটারি ক্র্যাঙ্কিং ভোল্টেজ। ব্যাটারি ক্র্যাঙ্কিং ভোল্টেজ কিন্তু মিনিমাম 10.5-এর ওপর আপনার থাকতেই হবে। 10.5টাকে বলতে পারেন থ্রেশহোল্ড। 10.5-এর নিচে হওয়া শুরু হলেই জানবেন যে ব্যাটারি কিন্তু আপনার খারাপ হওয়া শুরু হয়েছে, এবং হয়তো কিছুদিন চলে যাবে কিন্তু যে কোনো সময় আপনার বসে যেতে পারে। যদি আপনার লং ড্রাইভ করার থাকে বা খুব ঘন ঘন আপনি বাইরে লম্বা ট্যুরে যান, তাহলে কিন্তু এরকম ক্ষেত্রে কোনো রিস্ক নেবেন না, নতুন ব্যাটারি চেঞ্জ করে নিন, পাল্টে নিন। আর এমনি লোকাল চলার হলে আপনি করতে পারেন, কারণ সেক্ষেত্রে আপনার খুব একটা কোনো রিস্ক ইনভলভ থাকে না। তো এটা হলো টেকনিক্যাল বিষয়। এবার যদি আপনি বলেন যে নন টেকনিক্যাল উপায় আপনি কী করে বুঝবেন, দেখুন, ব্যাটারি না খারাপ হওয়ার আগে, একদম বসে যাওয়ার আগে আগে মিনিমাম তো কিছু সিমটম দেবেই। একদম হয়তো ধীরে ধীরে আপনি পাবেন না সিমটমগুলো, কিন্তু আপনি যেমন ধরুন হর্নটা একটু আপনার ডেভিয়েট করে দেবে, হর্নের সাউন্ড যেমন ব্লো করবে হর্নটা। যেমনটা ধরুন আমার এই রিসেন্টলি ব্যাটারি করছিল, ব্যাটারি চেক করি আমি দেখলাম উইক, মানে 10.35 ছিল আমার ক্র্যাঙ্কিং ভোল্টেজ। তো ব্যাটারি কিছু করছিল না, একটু আমি যখন হর্ন করছিলাম, মানে হর্ন দিচ্ছিলাম, তখন কিন্তু মাঝে মাঝে, তাও রেগুলারলি না, খুব স্লাইডলি সাউন্ডটা যেন একটু ব্লো হয়ে যাচ্ছিলো। আরেকটা জিনিস করতে পারেন, যেটা হচ্ছে আপনি ব্যাটারি না, আপনি হেডলাইট জ্বালিয়ে 10-15 মিনিট রাখার পর যদি আপনি গাড়ি স্টার্ট করেন, দেখবেন হেডলাইটটা ডিম হয়ে গেল। এরকম একটা সিমটম আপনি দেখতে পারেন। বা আরও একটা খুব ভালো সিমটম হচ্ছে, এটা আপনি ম্যানুয়াল চেক করতে পারেন, সেটা হচ্ছে আপনি না বারবার গাড়িটাকে স্টার্ট অফ করুন, মানে 2-1 সেকেন্ড ছাড়াছাড়ি করতে থাকুন, অন করুন, আবার অফ করে দিন, আবার 2-3 সেকেন্ড বিরতি দিয়ে আবার একবার অন করুন, এরকম 6-7-8 বার, 8 বার মতো ক্র্যাঙ্কিং করুন। 7-8 বার ক্র্যাঙ্কিং যদি ঠিকমতো হয়ে যায়, এবং তারপরেও যদি ক্র্যাঙ্কিং ইজিলি হয়, কোনো লং ক্র্যাঙ্কিং না নিয়ে ইজিলি হাফ ক্র্যাঙ্কে বা স্ট্রেট 1 ক্র্যাঙ্কে যদি গাড়ি স্টার্ট হয়ে যায়, তাহলে বুঝুন ব্যাটারি হেলথ ভালো আছে। ব্যাটারি হেলথ ভালো না হলে কিন্তু 8 বার পরপর আপনি এরকম স্টার্ট অফ করলে কিন্তু তখন কিন্তু আপনার ক্র্যাঙ্কিং আস্তে আস্তে লম্বা হওয়া শুরু হবে, বা এক ক্র্যাঙ্কে স্টার্ট হবে না, এরকম হতে পারে। তো এইগুলো হচ্ছে নন টেকনিক্যাল বা একদম গোদা উপায়ে বোঝার নিয়ম যে ব্যাটারি আপনার হেলথ কেমন আছে। আর একটা ব্যাপার এখানে বলি, সেটা হচ্ছে ব্যাটারি যখনই আপনি সার্ভিস করাবেন গাড়ি, বা চেষ্টা করবেন প্রতি 6 মাস ছাড়া ছাড়া অন্তত একবার গ্যারেজে, যখনই আপনি টুকটাক গাড়ি ধোয়াতে যান বা যা কিছু করতেন, তখন একটু গ্যারেজে আপনি ব্যাটারিটা একটু আপনি চেক করিয়ে দেবেন অ্যামমিটার দিয়ে। নর্মাল ভোল্টেজটা আর ক্র্যাঙ্কিং ভোল্টেজটা দুটোই ইম্পর্টেন্ট। তো এই দুটো আপনি রেঞ্জ তো আমি বলেই দিয়েছি প্রথমে, তো এই দুটো রেঞ্জটা আপনি একটু চেক করে নেবেন, তাহলে আপনি একটা হেলথ রিপোর্ট পেয়ে যাবেন। আর একটা ব্যাপার হচ্ছে ব্যাটারি, আজকালকার দিনে ব্যাটারি যেটা হচ্ছে 3 বছর হচ্ছে হয়ে গেলে কিন্তু আপনাকে ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। নতুন গাড়ির ব্যাটারি 2 বছর হলেই কেয়ারফুল হতে হবে আপনার, কারণ নর্মালি যাদের গাড়ি রেগুলারলি চলে, যেমন আমার গাড়ি রোজ চলে, তাদের 2 বছরের বেশি নতুন ব্যাটারি যায় না। এবং আফটার মার্কেট ব্যাটারি যখন আপনি ভেন্ডার থেকে কিনবেন, যেটা এক্সাইড হোক বা অ্যামারন হোক বা অন্য কোনো ব্যাটারি ব্র্যান্ড হোক, সেই ব্যাটারিগুলো কিন্তু যা ওয়ারেন্টি আসে মোটামুটি 4 বছর 5 বছর আসতে পারে। মোটামুটি 3 বছর তো হেসে খেলে চলে, ভালোভাবে চলে, যদি না আপনি অ্যাবিউজ করেন। অ্যাবিউজ মানে ব্যাটারিতে কোনো রকম উল্টো পাল্টা আপনি এক্সট্রা লোড দেওয়া, হাই পাওয়ার রিলে দিয়ে হেডল্যাম্প লাগিয়ে দিলেন, বিশাল কোনো আপনি হর্ন সিস্টেম লাগিয়ে দিলেন, এই সব জিনিসগুলো, বা আপনি অ্যাম্পলিফায়ার লাগালেন, 24 আওয়ার্স আপনি ড্যাশ ক্যাম মনিটরিং হার্ডওয়্যার কিট লাগিয়ে দিলেন, এইগুলো সব ব্যাটারির উপর কিন্তু এক্সট্রা লোড এবং ব্যাটারি লাইফকে ড্যামেজ করে। তো এইগুলো চেষ্টা করবেন গাড়িতে একদম না করার। ব্যাটারি ভার্জিন অবস্থায় যত রাখতে পারবেন তত ভালো থাকবে। আর ব্যাটারি কেয়ার নেবেন, কেয়ারটা কীভাবে বললাম, 6 মাস অন্তর অন্তর ব্যাটারি চেক করাবেন, প্রয়োজন হলে ফুল চার্জ করাবেন। আর গাড়ি যদি বসে থাকে একটা না, তাহলে কিন্তু চেষ্টা করবেন প্রতি সপ্তাহে অন্তত একবার গাড়ি বের করে 10-15 কিলোমিটার চালানো। গাড়ির ব্যাটারি ফুল চার্জ হতে কিন্তু অন্তত 20 কিলোমিটার 25 কিলোমিটার গাড়িকে চালাতে হয়, সেটাও হাই আরপিএমে, অন্তত 2500+ আরপিএমে গাড়িকে চালাতে হবে, তাহলে কিন্তু আপনি ব্যাটারি, তবে আপনার প্রপারলি ফুল চার্জ হবে। আর যাদের গাড়ি রেগুলার বেরোয়, রোজ বেরোয়, তাদের গাড়ি কিন্তু একটু ব্যাটারি কমই চলে, কারণ হচ্ছে তাদের ব্যাটারি ফুললি রিচার্জ হয় না, কিন্তু
প্রতিদিন ডিসচার্জ হয় এবং ওই ডিসচার্জ সাইকেলটা চলতে থাকে। তো যে কারণে কি হয়, আপনি চেষ্টা করবেন সপ্তাহে একদিন অন্তত গাড়িটাকে 20-30 কিলোমিটার একটু স্পিডে বা একটু লো গিয়ারে হাই আরপিএমে চালানোর। তাতে ব্যাটারির হেলথ কিন্তু ভালো থাকবে, কারণ ব্যাটারি ফুললি চার্জ হয়ে যাবে। তো আশা করি এই ভিডিওয়ে অনেক কিছু আমি ব্যাটারি সম্পর্কে জানাতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আরও কিছু যদি জানার থাকে তাহলে কমেন্টে লিখবেন। আর এই চ্যানেলে প্রথম হলে বা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তো আবার দেখা হবে সিভিক সেন্সের আগামী একটা ভিডিওয়ে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।